নাগরিকত্ব সংশোধনী আইন 2003 এই আইনটা বাতিলের দাবিতে আমরা আগামীকাল কলেজ স্ট্রিট থেকে আমরা মিছিল বের করব। আমরা এটা মনে করি যে এসআইআর এর নামে যেটা হতে যাচ্ছে গোটা ভারত জুড়ে এবং পশ্চিমবাংলায় এবং যেটা বিহারে হয়েছে, এটা হচ্ছে আসলে এসআইআর এর নামে এনআরসি করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। কোন রাজনৈতিক দল এই বাংলার এই এসআইআর প্রক্রিয়াকে বিরোধিতা করছে না। আমরা আপামর জনগণ সকলে ভাবছি বোধহয় কেন্দ্রে বসে থাকা ওই বিজেপি সরকারটাই আমাদের শত্রু। হ্যাঁ, 100 বার ওই বিজেপি সরকারটাই আমাদের শত্রু, কিন্তু তার সাথে সাথে এই যে মির্জাফরগুলো, এই যে ঘরের শত্রুগুলো, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, এদেরকেও ভুলে গেলে চলবে না, এদেরকেও ক্ষমা করলে চলবে না। আপনি যে রাজনৈতিক দলই করুন, আপনি যে জনগোষ্ঠীর মানুষ হন, আপনি যে চাকরিজীবী হন, আপনি পুলিশ হন, আপনি আদালতের জজ হন, আপনি সরকারি বড় অফিসার হন, আপনি মেহনতি খেটে খাওয়া মানুষ হন, আপনি এই কলেজ স্কোয়ারের বাইরে বসে বই বিক্রেতা হন, ছোট দোকানদার হন, আপনি যে কেউ হন, আপনার নাগরিকত্ব আজ প্রশ্নচিহ্নের মুখে। এই আপনার আমার নাগরিকত্বকে প্রশ্নচিহ্নের মুখে যারা ফেলেছে, তার প্রথম সব থেকে বড় শয়তান দল যেটা, সেটা বিজেপি। তার সাথে সাথে তৃণমূল, ভারতের জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট, সমগ্র বামফ্রন্ট, সিপিএম সহ, এবং এই রাজ্যের নব নির্বাচিত বিধায়কের যে দল, যে মাসিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই মুসলমানদের বা দলিত আদিবাসীদের মাসিয়া বলে যে ভাইজান নিজেকে দাবি করে, সেই ভাইজানও কিন্তু পিছিয়ে নেই। এই কথাটা কোনো অংশে যদি আমরা ভুলে যাই, তাহলে জেনে রাখবেন এই আন্দোলনের সঙ্গে, এই সাধারণ মানুষের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করছি। আমাদের এই বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে হবে। আগামী দিনে প্রয়োজন হলে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গর্জে উঠতে হলে উঠতে হবে। হ্যাঁ, 100 বার আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, লড়বো। তার সাথে সাথে এই রাজনৈতিক দলগুলোর বিশ্বাসঘাতকতাকেও আমরা মাথায় রাখবো। এবার আসি, গত কদিন আগে সল্টলেকে বিজেপির একটি মিটিং হয়েছিল। শিবির বলে ওরা একটা মিটিং, একটা ঘরোয়া মিটিং ওরা করেছিল, যেখানে রাজ্যের বড় বড় এমএলএ এমপিরা উপস্থিত ছিল বিজেপির। সেখান থেকে তারা বিএলওর যে ম্যাপিং, সেই ম্যাপিং এর রিপোর্টটা পেয়েছে। ইতিমধ্যেই সেই ম্যাপিং এর রিপোর্টটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, আপনারা দেখেছেন। বিজেপির মধ্যেই এরকম একটি সন্দেহ করা হচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে হয়তো 4 কোটির বেশি জনগণ এই বাংলা থেকে এসআইআর প্রক্রিয়ায় বাদ হতে পারে। অর্থাৎ আগামী বছরে 2026-এ যে নির্বাচন হতে চলেছে এই বাংলার বুকে, সেখানে হয়তো 4 কোটির বেশি মানুষ বাদ পড়বে। সেই নির্বাচন প্রক্রিয়া থেকে তারা বাদ যাবে, সেই ভোটাধিকার তারা হারাবে। এই যে 4 কোটি মানুষ বাদ হতে চলেছে, এই 4 কোটি মানুষের কিন্তু নাগরিকত্ব হারাবে আগামী দিনে, কারণ এই এসআইআর করা হচ্ছে এনআরসি করার জন্য। আর আপনারা সকলেই জানেন এই এনআরসি, সিএ, এই যে সিএ 2019 একটি সংবিধান বিরোধী যে আইন, সেই আইন কতটা বড় ফাঁদ পাতা হয়েছে এই দেশের মানুষকে ধরার জন্য, যার মধ্যে থেকে মুসলমানদের বাদ রেখে সমস্ত যে 6টা জনজাতির কথা বলা হয়েছে, সেই 6টা জনজাতির জন্যই কিন্তু এই ফাঁদ পাতা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষের যে আপামর জনগণ, যে সাধারণ মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী মানুষ, একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত
যে মানুষ প্রত্যেকের নাগরিকত্ব আজ প্রশ্ন চিহ্নের মুখে, প্রত্যেকে কোথাও না কোথাও একটা ভয় ভিত্তিতে বাস করছে। আপনারা আমার এই বুকে একটি প্ল্যাকার্ড রয়েছে, এখানে একজন যে সুসাইড করেছে সিএ এর ভয়ে তার ছবি দিয়ে আমরা এই প্ল্যাকার্ড দেখাচ্ছি, এবং এই সংখ্যাটা একজন নয়, এই সংখ্যাটা কিন্তু কয়েকশো হতে পারে বা কয়েক লক্ষ, কয়েক হাজার হতে পারে। বিজেপি এটা কখনোই চায় না যে তার যত বিরোধী ভোট রয়েছে তাদের মানে সেগুলো তার এগেনস্টে যাক। তো সব থেকে সহজ সলিউশন তার কাছে এটা যে ভোটগুলোকেই বাতিল করে দাও। আর সেখানেই আমাদের বিরোধিতার জায়গাটা। কোনো মানুষকে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা রাজনৈতিক মতবাদ কিভাবে মানে ইনলিগাল করে দিতে পারে। মানুষের জীবন তো কখনো ইনলিগাল হয় না। একটা মানুষ, সে একটা রক্তবংশের মানুষ, সে একটা প্রাণ, সে কি করে ইনলিগাল হতে পারে? এই জায়গায় আমার মনে হয় যে এইটাই আমাদের বিরোধিতার একদম গোড়ার জায়গা, গোড়ার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, যেখান থেকে আমাদের লড়াইটা শুরু হওয়া উচিত। এবং মানে বিজেপির যত বিরোধী সেকশন রয়েছে এই হিন্দুত্ববাদী পলিটিক্সকে আমরা যারা যারা সাবস্ক্রাইব করি না, সেটা মুসলিম থেকে আরম্ভ করে, সেটা দলিত মানুষ, সেটা মহিলারা, সেটা আদিবাসী মানুষ, সেটা তৃতীয় লিঙ্গের মানুষ, এবং যত মানুষজন রয়েছেন যারা আমরা এই হিন্দুত্ববাদী পলিটিক্সকে সাবস্ক্রাইব করি না, আজকে একটা ইউনিফাইড এক লড়াইয়ের জায়গায় আমাদের আসার প্রয়োজন আছে। এবং আমরা যেভাবে এগোচ্ছি তাতে আমরা যদি সবাই মিলে ঠিক করি যে আজকে এই পলিটিক্সকে বা এই নানান আঞ্চলিক রাজনৈতিক দল যারা এদেরকে একরকম ভাবে ব্যাকআপ দেয় মুখে বিরোধিতার গুলি ফুটিয়ে, সেই সমস্ত রাজনৈতিক দলকে আমরা যদি বিরোধিতা করতে পারি তাহলে বাংলার মানুষ এবং আপামর ভারতবাসী তাদের কথাই, তাদের স্বর সর্বশক্তিমান, সর্বশেষ স্বর হবে। এই ধরনের হিন্দুত্ববাদী পলিটিক্স বা তাকে সাপোর্ট দেওয়ার মতন তৃণমূলের মতন দল তারা থোপে টিকবে না আমাদের সামনে। ধন্যবাদ।